নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যে কোনো দিন করুন এই দুটি লবণের টোটকা, জীবনের সমস্ত কষ্ট থেকে তৎক্ষণাৎ মুক্তি পাবেন। আপনার জীবনে শুধু টাকার বৃষ্টি হবে তা নয়, আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে, হাসি খুশিতে ভরে যাবে আপনার ঘর। বন্ধুরা, আপনি যদি এই টোটকাটি করেন, আপনার জীবনে দরিদ্র, অভাব, ঋণ, ঝামেলা এবং সমস্যার দ্বারা খুব কষ্টে পাচ্ছেন, আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে, আপনি প্রচুর অসুখে ভোগেন, চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছে না, আপনার বাড়িতে প্রতিদিন লড়াই ঝগড়া হচ্ছে, তাহলে আজকের ভিডিওটিতে আমরা তন্ত্রশাস্ত্র অনুসারে দুটি লবঙ্গের সেই মহা শক্তিশালী টোটকা সম্পর্কে বলতে যাচ্ছি। তা আপনি যদি সপ্তাহে যে কোনো দিন 2 মিনিট সময় বের করে নিয়ম মেনে সঠিক সময় করতে পারেন, তবে মনে করুন বন্ধুরা, আপনার জীবনে যত বড়ই সমস্যা চলুক না কেন, যত বড়ই কষ্ট থাকুক না কেন, সেটি তৎক্ষণাৎ গোড়া থেকে ধ্বংস হয়ে যাবে এবং আপনার জীবনের প্রতিটি সমস্যা দূর হয়ে যাবে। আপনার জীবনে একটি চমৎকারিক এবং পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন। আপনি তো ভাবছেন যে দুটি লবঙ্গের টোটকা করে কিভাবে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, আপনার অবগতির জন্য বলে রাখি, তন্ত্রশাস্ত্রে লবঙ্গের টোটকা সবচেয়ে উত্তম বলা হয়েছে। আপনি হয়তো জানেন না, দেবী লক্ষ্মী, ভগবান শিব, শঙ্কর, ভোলানাথ, ভগবান বিষ্ণুর পুজোয় আপনি যদি লবঙ্গ অর্পণ করে আপনার মনের ইচ্ছা বলেন, তাহলে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যায়। এমনকি দেবী লক্ষ্মী, ভগবান বিষ্ণুর পুজোয় লবঙ্গ অর্পণ না করলে সেই পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। সেই কারণে আপনি নিশ্চয়ই দেখেছেন, তান্ত্রিকরা তাদের পুজোয় অবশ্যই লবঙ্গ ব্যবহার করে এবং আপনি নিশ্চয়ই অনেক তান্ত্রিক লোককে লবঙ্গের মালা পরে ঘুরতে বেড়াতে দেখেছেন। কারণ আমাদের তন্ত্রশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে লবঙ্গের একটি ঐশ্বরিক শক্তি আছে এবং সেই ঐশ্বরিক শক্তি যদি একজন ব্যক্তি ব্যবহার করে, তবে তিনি তার জীবনে সকল প্রকার সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পান। আজকের ভিডিওতে আমরা আপনাকে লবঙ্গের দুটি মহা শক্তিশালী টোটকা সম্পর্কে বলতে যাচ্ছি, যা প্রাচীনকালে ব্যবহার করা হতো। আপনি যদি দুটি টোটকার মধ্যে একটি টোটকাও সঠিকভাবে করতে পারেন, যেমনটা আমরা তন্ত্রশাস্ত্র অনুসারে আপনাকে বলতে যাচ্ছি, তাহলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। আপনি যদি অনেক দিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে চাকরি হয়ে যাবে। আপনার ব্যবসা যদি লোকসানে চলে, তাহলে আপনার ব্যবসায় উন্নতি হবে। আপনার জীবনে টাকা আসতে শুরু করবে, আপনার জীবনে সুখের পথ খুলে যাবে, আপনার সংসারে উন্নতি হবে এবং আপনি আপনার জীবনে অনেক এগিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, লবঙ্গের টোটকা করার শর্ত হলো সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে এটি করতে হবে। আপনি যদি আজকের ভিডিওটি শেষ অবধি দেখেন এবং লবঙ্গের টোটকা সঠিকভাবে বুঝে সঠিক পদ্ধতি অনুসরণ করেন, তাহলে বন্ধুরা আপনার জীবনের প্রতিটি সমস্যা গোড়া থেকে নষ্ট হয়ে যাবে। কেবল আপনার নয়, আপনার পুরো পরিবারের জীবনে একটি চমৎকারিক এবং ইতিবাচক পরিবর্তন আসবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি চান যে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে সর্বদা থাকে, ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার গৃহ মঙ্গলময় হোক, আপনার বাড়ির উন্নতি হোক, দেবী লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধনসম্পদের বর্ষণ হোক, তবে বন্ধুরা ভিডিওটি পূর্ণ ভক্তি সহকারে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীহরি, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, প্রথম আমরা আপনাকে যে টোটকাটি বলতে যাচ্ছি, আপনি যদি সেটি করেন তবে আপনি দুর্ভাগ্য থেকে মুক্তি পাবেন। মনে করুন আপনার যদি শনি দোষ থাকে এবং আপনার সাড়ে সাতি চলছে, আপনার রাহু দশা চলছে, দুর্ভাগ্য আপনার পিছনে পড়ে আছে, তাহলে এই টোটকা কেবল 3 শনিবারে করুন। 3 শনিবারের পরে আপনার দুর্ভাগ্য দূর হয়ে যাবে এবং আপনার জীবনে আসবে সুখের বর্ষণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে সেটা সম্ভব। আপনাকে 3 শনিবার কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন। সকালে ঘুম থেকে উঠে স্নান করে আপনি একটি লাল কাপড় নিন। লাল কাপড়ে না থাকলে আপনি কালো কাপড়ও নিতে পারেন। এরপর আপনাকে তাতে রাখতে হবে 1 মুঠো কালো তিল, 11টি লবঙ্গ এবং একটা করে 1 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন। আবারও বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। একটি কালো বা লাল কাপড় নিন, তাতে 1 মুঠো কালো তিল নিন, 11টি লবঙ্গ নিন এবং একটি 1 টাকার কয়েন রেখে কালো বা লাল কাপড়ের বান্ডিল তৈরি করুন এবং এটি যে কোনো মন্দিরের বাইরে নিয়ে যান এবং কোনো ভিক্ষুককে দান করুন।
আপনি যদি 3টি শনিবার এইভাবে করেন তবে এই বান্ডিলটি আপনার সমস্ত দোষ দুর্ভাগ্য দূর করবে। দ্বিতীয় যে টোটকাটি আপনার ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে তা হলো ভাগ্যের স্বাদ পাওয়ার শক্তিশালী টোটকা হচ্ছে এইটি। আপনি যদি চান আপনার ভাগ্য আপনার পাশে থাকুক, রাহু এবং কেতু আপনাকে সমর্থন করা শুরু করুক, আপনি যে সিদ্ধান্ত নেবেন আপনার সেই সিদ্ধান্তই যেন উপকারে আসে, আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে পারেন, তাহলে একটি কথা বুঝুন, যে কোনো ব্যক্তির ভাগ্য তার মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত। মঙ্গল গ্রহ এমন একটি গ্রহ, যদি এটি আপনাকে সমর্থন করে, আপনি যে সিদ্ধান্তই নিন না কেন সেটি আপনার উপকারে আসবে। আপনি যদি চান আপনার মঙ্গল গ্রহ শক্তিশালী হয়ে উঠুক, তবে আপনাকে হনুমানজির আশ্রয় নিতে হবে, কারণ মঙ্গল গ্রহের অধিপতি হলেন হনুমানজি মহারাজ। এখন আমরা আপনাকে দুটি লবঙ্গের যে শক্তিশালী টোটকার কথা বলতে যাচ্ছি, আপনি যদি 5টি মঙ্গলবার এই টোটকাটি করতে পারেন, তবে 5 মঙ্গলবারের পরে আপনার মঙ্গল গ্রহ এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আপনি যে সিদ্ধান্তই নিন তা আপনার পক্ষে আসবে। এই টোটকা আপনাকে 5টি মঙ্গলবার করতে হবে। এই 5 মঙ্গলবার অর্থাৎ 5 সপ্তাহে মদ, গুটখা, বিড়ি, সিগারেট এই সব থেকে দূরে থাকুন। প্রথম মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর স্নান সেরে আপনি একটি জুঁই তেলের প্রদীপ এবং 2টি লবঙ্গ নিয়ে হনুমানজির মন্দিরে যান। হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে জুঁই তেলের প্রদীপ জ্বালান এবং তাতে 2টি লবঙ্গ রাখুন। এরপর আপনাকে হনুমানজির যে বীজ মন্ত্র 108 বার জপ করতে হবে। বীজ মন্ত্র হলো ওম হনুমতে নমঃ। এই টোটকা আপনাকে টানা 5টি মঙ্গলবার করতে হবে। 5টি মঙ্গলবার করলে আপনার মঙ্গল গ্রহ এত শক্তিশালী হয়ে উঠবে যে তারপরে আপনি যে সিদ্ধান্তই নিন না কেন তা কেবল আপনার জন্য উপকারী হবে। তৃতীয় যে টোটকাটা আমরা আপনাকে বলতে যাচ্ছি তা হলো সংসারের উন্নতির টোটকা। এই টোটকা আপনাকে প্রতি বৃহস্পতিবার করতে হবে। প্রতি বৃহস্পতিবার এই টোটকা করলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার ঘরে উন্নতি আসবে এবং অঢেল ধনসম্পদের মালিক হবেন আপনি। প্রতি বৃহস্পতিবার আপনাকে সূর্যাস্তের পরে ঘরের মূল দরজার মন্দিরে তুলসী তলায় এবং ঘরের 4 কোণে একটি করে প্রদীপ জ্বালাতে হবে এবং প্রত্যেক প্রদীপে একটি করে লবঙ্গ রাখতে হবে। আপনি প্রতি বৃহস্পতিবার এই টোটকা করা শুরু করুন, তাহলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তি বাস করবে। আপনি নিশ্চয়ই জানেন যে বাড়িতে পজিটিভ শক্তি বাস করে সেখানে মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা সর্বদা বিরাজ করে। ভিডিওটিতে আরও এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে বিনীত অনুরোধ, এখনও পর্যন্ত যদি আমাদের ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক করুন। এখন আমরা আপনাকে যে টোটকার কথা বলতে যাচ্ছি তা হলো রোগ থেকে মুক্তির টোটকা। বন্ধুরা, আপনি যদি প্রায় কোনো না কোনো রোগে ভোগেন এবং চিকিৎসা করেও কোনো উপকার না পান, তাহলে আপনাকে এই টোটকাটি 5 শনিবার করতে হবে। যা আপনাকে জানাতে যাচ্ছি তাতে আপনার রোগ সেরে যাবে। দেখুন, মানুষ রোগে আক্রান্ত হয় কেন? এর অনেক কারণ থাকতে পারে। হতে পারে আপনি এমন কোনো দোষে ভুগছেন যার কারণে আপনি রোগে ভোগেন। হতে পারে আপনি কোনো কারণ নজর দোষে আক্রান্ত হয়েছেন, তাই আপনার বেশি অসুখ হচ্ছে। এটাও হতে পারে আপনি এমন কোনো ভুল করেছেন যার কারণে শনিদেব আপনার উপর রুষ্ট হয়েছেন। শনিদেব রুষ্ট হওয়ার কারণে আপনি রোগে কষ্ট পাচ্ছেন। শনিবার এমন একটি দিন যেদিন আপনি যদি শনিদেবের নামও নেন, তাহলে শনিদেবের আশীর্বাদে শুধু অসুখ নয়, আপনার জীবনের প্রতিটি সমস্যা শেষ হয়ে যায়। তার জন্য আপনাকে যা করতে হবে তা হলো, প্রথম শনিবার থেকে আপনাকে শনি মন্দিরে যেতে হবে। শনিদেবের মন্দিরে গিয়ে সরষার তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং তাতে 2টি লবঙ্গ রাখতে হবে এবং জয় শনিদেব বলতে হবে। 5টি শনিবার আপনাকে এই টোটকা করতে হবে। আপনি যদি 5টি শনিবার এই টোটকা করেন আমরা যেভাবে বললাম, তাহলে শনিদেবের আশীর্বাদে আপনার রোগ চলে যাবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। শেষ টোটকা হলো ধনপ্রাপ্তির টোটকা। আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ধনসম্পদের বর্ষণ হোক এবং আপনার জীবনে কখনো টাকার অভাব না আসুক, তাহলে মাত্র একটি বৃহস্পতিবার আপনাকে এই টোটকাটি করতে হবে। মাত্র 1 বৃহস্পতিবার এই টোটকা করলে আপনার জীবনে এত ধনসম্পদ আসবে যার পরে আপনাকে তা আর অর্থের চিন্তা করতে হবে না। যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যায় শুদ্ধ হয়ে আপনার বাড়িতে যে লক্ষ্মী দেবীর ছবি বা মূর্তি আছে তার সামনে বসুন। একটি লাল কাপড় নিন এবং তার উপরে 1 মুঠো চাল, 4টি লবঙ্গ এবং একটা 1 টাকার কয়েন রাখুন। আমরা আবারও বলছি বন্ধুরা, এই 1 টাকার একটা কয়েন, 1 মুঠো চাল এবং 4টি লবঙ্গ রেখে এই কাপড়ের একটি বান্ডিল তৈরি করুন। এরপর এই বান্ডিল আপনার হাতে রেখে মাতা লক্ষ্মীর বীজ মন্ত্রটি বলুন। বীজ মন্ত্রটি হলো
ওম মহালক্ষ্মী নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে 11 বার এবং এই বান্ডিলটি আপনার আলমারি